পরের দিন আমরা শেল্টারটাকে আরো ভালো করব বলে ঠিক করলাম। দ্বিতীয় দিনের কাজ খুবই সহজ। আমরা একটা বড় আর রেন প্রুফ শেল্টার তৈরি করব। আমাদের আরো কমফোর্টেবল সিট চাই, কারণ আমার পিছন ব্যথা হয়ে গেছে, আর একটা ভালো আগুন জ্বালানোর জায়গাও চাই। আমারও পিছন ব্যথা হয়ে গেছে। আমরা লম্বা শক্ত কাঠ খুঁজছিলাম যেগুলো দিয়ে আমরা আমাদের শেল্টারটাকে ছাউনি দিতে পারবো, যাতে বৃষ্টির জল শেল্টারের ওপরে জমে না থেকে পিছন দিক দিয়ে বেরিয়ে যেতে পারে। আর যখন আমরা নতুন শেল্টারের জন্য জিনিস খুঁজতে ব্যস্ত ছিলাম, তখন ম্যাক আর নোলান আমাদের জন্য নতুন সিট খুঁজছিল। তুমি ওটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওই জিনিসটা কি? দেখে তো মনে হচ্ছে ওটাতে বসে বেশ আরাম হবে। আরে এটা তো বয়া। ও, এখানে একটা নেটও রয়েছে। এই নেটটা দিয়ে আমরা মুরগি ধরতে পারবো কিন্তু। ও অনেক ছাড় পোকা, ছাড় পোকা, ছাড় পোকা। জিমি, আমরা সমুদ্রে একটা বয়া খুঁজে পেয়েছি। এটা কিন্তু বেশ নরম। তুমি কি এটা চুরি করেছো? না, ও কি এটা চুরি করেছে? এটা আমরা বিচ থেকে পেয়েছি। এটাকে চুরি বলে না? ও, এটা তো দারুণ। ঠিক আছে, এটা কাজে লাগবে। বাকি পুরো দিনটা আমি শেন আর চ্যান্ডেলার শেল্টার তৈরি করতে কাটিয়ে দিলাম। হ্যাঁ ঠিক হচ্ছে ঠিক হচ্ছে। এখানে এখনো রোদ আছে, কারণ সূর্য অনেকটাই নিচে, কিন্তু বেশিরভাগ সময়টাতেই এখানে ছায়া থাকবে। ওদিকে ম্যাক আর নোলান নারকল পাড়ছে। ঠিক আছে। একটু সাবধানে, এটা কিন্তু বড় ছুরি। নারকল! বাহ, দারুণ তো। এবং ওরা মুরগি ধরারও চেষ্টা করলো। আরে মুরগি, পালাও পালাও, ওর থেকে দূরে এটা পালিয়ে তুমি কি যাও। করলে? আমি ওদেরকে বাঁচিয়ে দিলাম। দ্বিতীয় দিন শেষ হতে চলেছে। তোমাদের কেমন লাগছে? আমি ক্লান্ত কিন্তু আমি ঠিক আছি। নোলান? অসাধারণ। আমার মনে হয় সবাই একমত হবে আমরা যা ভেবেছিলাম তার থেকে বেশি ভালো কাজ করছি, কিন্তু যেটা আমি একদমই ভাবিনি, রাত্রি বাড়ার সাথে সাথে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। কিন্তু এখন তোমরা যদি ভাবো আমরা জলে কেন নেমেছি, তাহলে চ্যান্ডেলারকে দেখো, কারণ এভাবে স্নান করা ছাড়া আমাদের আর উপায় নেই। পানীয় জল রান্নার জন্য ব্যবহার করতে হবে, ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচবার জন্য নয়। তোমরা জানতে চাও আমি কি লক্ষ্য করেছি বয়েজ? কি লক্ষ্য করলে? আমাদের কাছে 10টা জলের কার্ড ছিল, আর এখন সেটা আর 6টা আছে। আর আজকে 2 নম্বর দিন। আমি জানি। এবার আমি একজন গার্জেনের মতো হয়ে এটা বলছি, জল ব্যবহারের ক্ষেত্রে সবাইকে খুব সচেতন হতেই হবে। ঠিক বলেছো। দাঁড়াও, তোমরা কিসের কথা বলছো? সেন, আমি তোমার হয়ে এগ্রি বলে ও দিলাম। আচ্ছা, ঠিক আছে। এখন অন্ধকার হয়ে যাচ্ছে, শুতে হবে। যদি তোমরা চিনতে না পারো তাহলে বলে দিয়ে হলো ম্যাক, যে এই ভিডিওতে আর এই ভিডিওতে টাকা হেরে গেছিল। ও গত 2 মাসে এই চ্যানেলেতে প্রায় $1.5 মিলিয়ন হেরে গেছে। এভাবে কি ইন্ট্রোডিউস করে ভাই? যদিও আমরা আমাদের শেল্টারটাকে আপগ্রেড করেছিলাম, তবুও প্রথম রাতের তুলনায় দ্বিতীয় রাতটা বেশি খারাপ কাটলো। আমরা এটা জানতাম না